লজ্জাজনক ব্যাপার যে আজকে আপনারা দেখেছেন যে উনি একটা খারাপ ভাষা বলেছে যে তারেক রহমানকে বিদেশ থেকে ফিরে আনার নাকি 1 নম্বর কাজ এবং প্রধান কাজ ওনার। অথচ যেদিন বলেছে সেই দিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে 10 নম্বর বিপদ সংকেত ছিল। সেই রেমাল, সে ঘূর্ণিঝড় মানুষের ঘুম হারাম ছিল এবং পরবর্তীতে দেখেছেন যে বাংলাদেশে অজস্র পরিমাণে ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বলেছে যে এত ঘূর্ণিঝড় এই সমসাময়িকভাবে কয়েক বছরে মানুষ দেখেনি, কমপক্ষে 2 যুগেও দেখেনি। অথচ সেই দিন উনি সেই কথা না বলে উনি বলল যে বাংলাদেশে তারেক রহমানকে আনার নাকি সেইটাই ওনার মেইন কাজ। অথচ মানুষ সে বন্যায় প্লাবিত হলো, ঘূর্ণিঝড়ে মানুষ অনেকে হতাহত হলো, তাদের সম্পদ নষ্ট হলো, আপনার পশু সম্পদ ক্ষতি হলো, খামার ক্ষতি হলো, মৎস্য সম্পদ এরকম ঘের বাড়ি সব তলিয়ে গেল। তারপরেও সেইটা বলল। এছাড়া আপনারা জানেন যে এই সরকারের সময়ই আপনার বাংলাদেশ ব্যাংক, তারা ব্যাংকে জোন করে দিয়েছে, রেড জোন, ইয়েলো জোন, তার মানে লাল বাতি জ্বলিয়ে দিয়েছে। সেই ব্যাংকগুলোতে লাল বাতি জ্বলছে। এই লাল বাতি নিয়ে শেখ হাসিনার কোনো চিন্তা নাই। আপনারা এছাড়াও জানেন যে ওনার সময়ের একজন আইজি যে বেনজির সাহেব, তার অগণিত দুর্নীতির টাকা, সেখানে কোনো পেপারে এসেছে শুধুমাত্র 121টি দলিল জব্দ করতে বলেছে। এছাড়া তো মনে করেন অ্যাকাউন্ট কত পরিমাণ টাকা তার সরকারের সময় এই আইজি কেন এত দুর্নীতি করেছে? কারণ তাকে এই অবৈধভাবে প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছে, ওনাকেও দুর্নীতি করার সুযোগ দিয়েছে। সেইটা ওনার 1 নম্বর কাজ না। এরপর আপনারা দেখেছেন যে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে বিদেশে, সেই অর্থ পাচার নিয়ে ওনার কোনো কাজ না। এবং এরপরে বাংলাদেশে যে দুর্নীতি চলতেছে, এরপর আপনার যে সেনাপ্রধান তার নামে নিষেধাজ্ঞা আসলো, এইগুলো নিয়ে ওনাদের কোনো চিন্তা নাই। বাংলাদেশে দীর্ঘ একেবারে প্রায় আজকে 20 বছর ভোট অধিকার নেই। আপনি ভোট চুরি করেছেন। বাংলাদেশের 95% মানুষ, আমরা বলি 90% কমপক্ষে বহির্বিশ্ব বলতেছে যে যেখানে আপনি নির্বাচনে কেউ ভোট দিতে আসেনি, আপনি এটা চোরা ভোট, সেইটা আপনার চিন্তা নাই। জনগণের আপনি অধিকার দিচ্ছেন না, মানবাধিকার লঙ্ঘন করতেছেন, ভোট অধিকার, গণতন্ত্র হরণ করেছেন। আর আপনি 1 নম্বরে বলতেছেন তারেক সাহেবকে আনবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, রিজার্ভের যে অবস্থা, সেই রিজার্ভে আপনি বাংলাদেশে খুবই ভয়াবহ অবস্থা, কিন্তু তারপরেও আজকে টিকে আছে কেন? আপনারা জানেন যে আজকে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আজকে তার 43তম শাহাদাত বার্ষিকী, তিনি বাংলাদেশে 3টি কাজ করে গিয়েছিলেন। একটা হচ্ছে গার্মেন্টস, যেখান থেকে রেমিডেন্স আসতেছে, একটা হচ্ছে জনশক্তি রপ্তানি, যেখান থেকে রেমিডেন্স আসতেছে, আর একটা বিভিন্ন খামার, পশু সম্পদ খামার, এই পোলট্রি খামার, এরপর মৎস্য খামার, এরপর মনে করেন এই যে কৃষি খামার, এইগুলোর জন্য আজকেও টিকে আছে। তারপরও কৃতজ্ঞতা নেই। বারবার এই শেখ হাসিনা জিয়া পরিবারকে ধ্বংস করতে চায়, তাদের নাম মুছে ফেলতে চায়। এটা আসলে কখনো সম্ভব না। ধন্যবাদ। আপনার স্পষ্টভাবে আপনি কিন্তু উনি আগেও এক সময় একটা কথা বলে। উনি এর আগে বলেছিল যে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে, এরপর আবার বলেছিল যে খুব ভয়াবহ অবস্থা বিরাজ করবে, এরপর বলতেছে যে বিদেশিরা এখানে খ্রিস্টান রাষ্ট্র করবে, আবার একবার বলেছিল যে তারা একটা অংশ বাংলাদেশে নিয়ে নিতে চায়। এরকম কথা প্রতিনিয়ত বলতে চাচ্ছে। তবে এটা স্পষ্ট ওনার কথা বললে তো হবে না। আজকে যারা অর্থনীতিবিদ আছে তারা বলেছে রিজার্ভ নেই, এবং এর মধ্যে আপনারা জানেন যে হ্যাক করে ভারত একটা রিজার্ভের অঙ্ক নিয়ে গেছে, সেটাও কিন্তু বলেছে কি অনেকে লেখালেখি করেছে, যদিও আমরা সেটা প্রমাণ পাইনি। তবে স্পষ্টভাবে কথা হচ্ছে যে রিজার্ভের অবস্থা খুবই করুণ, এবং যার কারণে উনি এই কথা বলতেছে। এখন বর্তমান বাংলাদেশে অর্থনৈতিকভাবে খুবই এটা সংকটে আছে। এই সংকট থেকে আমাদের উত্তরণের একমাত্র উপায় হচ্ছে যে এই অবৈধ অনির্বাচিত ভোটারবিহীন সরকারকে তাকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং ক্ষমতা থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে, এবং জনগণের সরকার আসলে তখন ন্যায় বিচার থাকবে, সুশাসন থাকবে, গণতন্ত্রের পুনরুদ্ধার দরকার। ধন্যবাদ। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার প্রধান বলেছে যে বাংলাদেশে রিজার্ভ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ডলার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আসলে এটা তো হাস্যকর। ওনরা এমন একটা দল যে বাংলাদেশে সার্কাসের জোকারের মতো বিভিন্ন কথা বলে ক্ষমতায় থাকতে চায়। আপনারা জানেন যে আজকে এই ডলারের জন্য মানুষ এমন অবস্থা যে বাজারের এত ঊর্ধ্বগতি, বাজারে মানুষ ক্রয় করতে পারতেছে না। না খেয়ে থাকলে কিভাবে ঘুমাবে, কিভাবে দুশ্চিন্তা মুক্ত থাকবে, চিন্তা থাকবে।